নরসিংদী অফিসিয়াল পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রায়পুর উপজেলায় যে পান্তশালা এলাকায় ইতিমধ্যে দেখতেছেন যে সিয়াম নামের ছেলেটি নিখোঁজ হয়েছে। এটি নিয়ে রায়পুর উপজেলা যে পান্তশালা ফেরিতে প্রচণ্ড পরিমাণ মানুষ ইতিমধ্যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা মাঠে নামছেন। আমরা যতটুকু দেখতে পেয়েছি নদীতে তারা চেষ্টা করছেন আসলে সিয়ামকে পাওয়া যায় কিনা সে চেষ্টাই তারা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি নদীতে প্রচণ্ড পরিমাণ স্রোত, যার কারণে নদীতে প্রচণ্ড স্রোত আপনারা দেখতে পেরেছেন। যে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি যে সিয়াম 2টার দিকে গোসল করতে এসে নিখোঁজ হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। আরেকটা বিষয় হলো আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম আসলে নিখোঁজের পর আসলে তারা চেষ্টা করছেন আসলে সিএমের সন্ধান পাওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে তৎপর রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিস সিএম যে নিখোঁজ হয়েছে এ বিষয়ে আপনারা কোথা থেকে আসছেন বা কয়জন টিম আসছেন আসলে একটু বলুন। আমরা ভৈরব নদীর থেকে আসছি। জি, কখন ডবল টিম নিয়ে। আচ্ছা, কখন শুনছিলেন ঘটনাটা? আসলে আমরা 4টার সময় শুনছেন। আসলে আপনার নামটা? আমরা 5টায় শুনছি। এত সঠিক টাইমটা বলতে হবে তাই না? জি, আপনাদের কাটেন কিনা সঠিক টাইম 4:30 দেয়। 4:30 দিকে 4:30 আমরা ফোনের মাধ্যমে জানতে পারছি। আচ্ছা, জানার পর সাথে আমরা ডুবুরি টিম নিয়ে লিডার মোহাম্মদ তোফাজ্জল হোসেন নেতৃত্বে রায়পুরার দিকে পিছিয়ে এসে কাজ আরম্ভ করি 6টায়। আচ্ছা, এখনো কাজ চলমান। আচ্ছা, আপনারা এখানে কতজন সদস্য আছেন? এখানে আমরা 5জন সদস্য আছি, এবার 6জন আছে। আশা করছেন পাবেন বা কিরকম বলতেছেন? আসলে এই ঘটনাটা কেমনে হলো, যেহেতু স্রোতের কারণে কিনা বা আসলে তো এই লোক ছেলেটা ডুব দিছিল অনেক স্রোতের কারণে সাঁতার জানে না, নিচে হয়তো বাইশে এখন জায়গায় গেছে রইলে গেছে, নিজেও সাঁতার জানে না, লোক মাবার শোনা আর কি। আচ্ছা, আমরা ইতিমধ্যে আরেকটা বিষয় যতটুকু ফায়ার সার্ভিসের কর্মকর্তা এখানে যে ইন্সপেক্টর আছেন তোফাজ্জল হোসেন, তার সাথে আমরা লিডার তার সাথে আমরা কথা বলতে পেরে জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ইতিমধ্যে নদীতে তাদের প্রচণ্ড স্রোতের কারণেও যাতে পরিবারের মুখে হাসি ফোটাতে পারে সেই ক্ষেত্রে হয়তোবা তারা চেষ্টা চালাচ্ছেন। আসলে তারা নিজেরও জীবনের ঝুঁকি নিয়ে আসলে নিরাপত্তা বষ্টনীতে গেঁথে রেখে তবুও তারা তাদের কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে আসলে সাধারণ মানুষ ফায়ার সার্ভিস কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন যে আসলে তারা দ্রুততার সময়ের মধ্যে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমরা দেখতেছি যে ফায়ার সার্ভিস কর্মকর্তা একজন তিনি হয়তোবা দেখতে পেরেছি যে তিনি উঠতেছেন। আমরা যতটুকু দেখতে পেরেছি আরেকটা বিষয় আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে তিনি উঠেছেন, হয়তোবা তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন যে প্রচণ্ড পরিমাণ স্রোত, এই স্রোতের কারণে ক্লান্ত হয়ে পড়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আরেকটা বিষয় যে ফায়ার সার্ভিস কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তিনি চেষ্টা করছেন তারা আসলে তার সন্ধানটুকু পাওয়া যায় কি না সে চেষ্টা করছেন। ইতিমধ্যে আত্মীয় স্বজন যারা আছেন তারাও খুব কান্না করছেন ওই পারে তার সিয়ামের সন্ধান পাওয়ার লক্ষ্যে। সেক্ষেত্রে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব তৎপর রয়েছেন আমরা যতটুকু দেখতে পেরেছি। আরেকটা বিষয় হলো যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ঘটনার সংবাদ শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আমরা দেখতেছেন যে তারা কাইল হয়ে গেছে প্রচণ্ড পরিমাণ স্রোত, আসলে কাইল হওয়ার কথা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। একটা বিষয় হলো তারা প্রচণ্ড চেষ্টা করছেন আসলে সিএমের সন্ধানটুকু আসলে পাওয়া যায় কিনা। সেক্ষেত্রেও এখানে যে ইন্সপেক্টর দায়িত্ব আছেন লিডার, তার নেতৃত্বে আসলে চেষ্টা চালা যাচ্ছেন। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি আরেকটা বিষয় হলো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে হয়তোবা রাত্রে তো সন্ধ্যা হয়ে গেছে হয়তোবা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলবেন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে হয়তোবা আর কিছুক্ষণ রাত্রে করা যায় কিনা এটা ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দিবেন। আসলে আমরা শেষ মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা কাজ করে যাচ্ছেন। আমরা দৈনিক নরসিংদী যে অফিসিয়াল